আজকে দুপুরের খাবারে আরশিকে দিয়েছিলাম হচ্ছে মাছ দিয়ে সবজি খিচুড়ি। এই মাছ দিয়ে সবজি খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি কোনো ধরনের ভাতের চাল বা পোলার চাল যেটাই বলো কোনো কিছু ইউজ করিনি, শুধু সবজিটা দিয়ে আর সাথে মাছ দিয়ে রান্না করেছিলাম। তো ওকে যেইভাবে আমি মাছ দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে দিয়েছি সেটাই আজ শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবজি হিসেবে আমি এখানে নিয়েছি আলু, গাজর, কাঁচা কলা আর হচ্ছে বটবটি, আর এক পিস নিয়েছি হচ্ছে পাঙ্গাস মাছ। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি আর মাছটা নিতে পারো। আমি আরশিকে পাঙ্গাস মাছ দেই কারণ এই মাছটার ভিতরে কাঁটাটা কম, আমার বাঁচতে খুব সুবিধা হয় এই কারণে। প্রথমে একটা প্যানের ভিতরে আমি পরিমাণ মতন পানি বসিয়ে দিয়েছি। এখন সেখানে দিয়েছি আলু, বটবটি, গাজর আর হচ্ছে কাঁচা কলা। তারপর এখানে আমি সামথিং ব্যবহার করেছি হচ্ছে রান্নার তেল আর হচ্ছে লবণ। তারপর এইগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পর খাবারটা এক সাইডে রেখে মাছটা আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য মাছের ভিতরে সামথিং একটু হলুদ মাখিয়ে নিলাম, আর কোনো কিছু ব্যবহার করব না। তারপর রান্নার তেল প্যানের ভিতরে দিয়ে সামথিং গরম করে এখন মাছটা আমি এপাশ ওপাশ করে একদম কড়া করে ভেজে নিব। মাছটা আমি ভেজে তারপরে খাবারটার সাথে অ্যাড করব। সেজন্য তোমরা চাইলে যখন সবজিগুলো সিদ্ধ করো তখনও সিদ্ধ করে নিতে পারো, এই আর কি। এই তো মাছটা ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন মাছটা আমি ভালোভাবে বেছে নিব যাতে কোনো কাটা না থাকে। মাঝখানে শক্ত জাতীয় কাঁটাটা বের করে নিয়েছি, আর সাইডে যে কালো অংশটা থাকে মাছের সেটা আমি ছুটিয়ে ফেলে দিয়েছি। তারপর হাতের সাহায্যে মাছটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে আলাদা এক সাইডে রেখে দিব। আর ওই যে সবজিগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির উপরে দিয়ে চামিচের সাহায্যে সবজিগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমরা চাইলে এই সিদ্ধ করা সবজিগুলো ব্যালেন্স করে নিতে পারো, তারপর ম্যাশ করে রাখা সেই মাছগুলো দিয়ে মিক্স করে তারপর খাবারটা পরিবেশন করতে পারো। এই তো আমার খাবারটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে, তেমন একটা সময় লাগেনি। ম্যাশ করা হওয়ার পর আমি চামিচের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যেই ভাজা মাছটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে ভালোভাবে চামিচের সাহায্যে মিক্স করে নেব। এই তো খুবই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আরশিকে যেভাবে আমি সবজি দিয়ে মাছের খিচুড়িটা তৈরি করে দিয়েছি। এখন আরশিকে দুপুরে এই খাবারটা পরিবেশন করব। সত্যি কথা বলতে ওর জন্য আমি যতটুকুই খাবার তৈরি করি ও কখনোই সম্পূর্ণ খাবারটা শেষ করে না, তবে যতটুকু খায় আলহামদুলিল্লাহ। আমি খুব শখ করে ওর জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করে ওর সামনে নেই যাতে ও খাবারগুলো খুব পছন্দ করে আর ওর মুখে যেন ভিন্ন ভিন্ন খাবারের টেস্ট পায়, এই আর কি। এই তো খুব সিম্পলভাবে শেয়ার করলাম আরশিকে যেভাবে আমি মাছ দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে দেই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।